জান্নাত, যে শব্দটি শুনলে মনের মনে কোঠায় ভেসে ওঠে এক স্বপ্নের প্রতিচ্ছবি। কেমন হবে সে জান্নাত? কত সুখের হবে সেটি। শুধু সুখ আর সুখ, দুঃখের ক্লেশ থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, না কোনো মারামারি থাকবে, আর না থাকবে কোনো টাকা পয়সার চিন্তা। কিন্তু তবুও জান্নাতীরা দুনিয়ার একটি জিনিস নিয়ে আফসোস করবে, কেন এই কাজটি আরো বেশি বেশি করিনি, কেন এই বিষয়টির ব্যাপারে আরো সজাগ হইনি। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি সেই কাজ যার জন্য জান্নাতে গিয়েও আফসোস করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে সেই বিষয়ে আপনি সজাগ হয়ে যান। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধুমাত্র ওই সময়ের জন্য আফসোস করবে যে সময়গুলো সে আল্লাহর জিকির ব্যতীত অতিবাহিত করেছে। অর্থাৎ আল্লাহর জিকির ব্যতীত যে সময়কে তারা দুনিয়াতে অতিবাহিত করেছে তার জন্যই জান্নাতে গিয়েও আফসোস করবে, কেন আরো বেশি বেশি জিকির করিনি, তাহলে আমার মর্যাদা আরো উঁচুতে চলে যেত, আমি আরো উঁচু মানের জান্নাত পেতাম। আল্লাহর জিকির কতটা মূল্যবান তা পরবর্তী হাদিসটি থেকে আরো সুন্দরভাবে বোঝা যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক প্রতিদিন তার বান্দাগণের উপর যে দয়া ও সদগাহ করেন, তার মধ্যে যে ব্যক্তিকে জিকিরের তৌফিক দান করেন তার অপেক্ষা বড় দয়া বান্দার উপর আর হতে পারে না। এমনকি আল্লাহর জিকির জিহাদের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। একটি হাদিসের মাধ্যমে বলা হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলে দিব না যা তোমাদের আমলের মধ্যে সর্বাপেক্ষা উত্তম হবে, তোমাদের মালিকের নিকট সর্বাপেক্ষা পবিত্র হবে, আর তোমাদের মর্যাদাকে আরো উন্নত করা হবে। আর জিহাদে তোমরা শত্রুকে হত্যা করো, আর শত্রুরাও তোমাদেরকে হত্যা করুক, এর চেয়ে উত্তম হবে। সাহাবায়ে কারাম বললেন, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তারপর তিনি বললেন, তা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এছাড়া আরো অনেক হাদিস রয়েছে যা থেকে বোঝা যায় আল্লাহর জিকিরের মূল্য কতটা। কিন্তু বর্তমানে আমরা বেশি বেশি জিকির করা বাদ দিয়ে বিভিন্ন হারাম উপকরণ যেমন টিভি, মোবাইল, সিরিয়াল, ক্রিকেট খেলা, গেম খেলা, ফিল্ম দেখা, এসব জায়গাতে সময় অতিবাহিত করছি। অথচ এই সময় সম্পর্কে আমাদের কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আমার মনে হয় এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করা দরকার, কারণ মুসলমানগণ আজ জিকির ছেড়ে দিয়েছে এবং সময় অপচয় করছে। আপনার একটি শেয়ারে হয়তো কেউ সচেতন হয়ে যাবে, আর আপনিও তার নেকি পেতে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন পেতে। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে, এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।